হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 7টা। সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর দেখো আকাশটা কিন্তু মেঘলা, আজকেও মেঘলা, সারাদিন বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম করে পড়তে আছে। তো চলো সব কিছু করে এদিকে আমি আমার বিছানা সব গুছিয়ে নিয়েছি, ঘর দোর একদম পরিষ্কার করে নিয়েছি, মানে আমার ছোট্ট ঘরে যতটুকু করা যায় আর কি। তো তারপর চলো বাগানের দিকে যাই একটু। তো আমার হাজব্যান্ড এখানে কাজ করছে আর আমি ভাবলাম একটু ঘুরে আসি। আর বৃষ্টি তো পড়তে আছে, বৃষ্টি হলে আর মিষ্টি কেউ বাইরে বের করায়নি। আর পুকুর দেখেছো একদম ডুব 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 করেছে একদম। তো চলো প্রত্যেক দিন তো দেখতে পাও আমি কিছু না কিছু আলু ভাজা করছি, কিছু করছি। তো আগের দিন ওই পকোড়া নিয়ে এসেছিলো, সেগুলো কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইগুলো আলুর সঙ্গে আর একবার ফ্রাই করে নিচ্ছি, তারপর ওকে খেতে রাখতে এসেছি। খাবে চলো, আমিও কিন্তু কাজ করে দিয়েছি, হ্যাঁ কি না। তো যাই হোক সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর এই মিষ্টিকে বললাম তুই একটু বস, তোর মাথায় তেল দিয়ে দিই। মাথায় কিন্তু না প্রচুর ও তেল দেয়নি অনেক দিন ধরে, পুজোতে শুধু শ্যাম্পু করেছে। আমি বললাম না তেল দিয়ে দিই, মাথাটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ওকে বসিয়ে একটু মাথায় তেল দিয়ে তারপর আঁচড়ে দেবো আর কি। ও কিছুতেই বসবে না, একদম বদমাশ হয়ে গেছে। আর চুলটা কেটে দেবো ভাবি, তারপর ভাবি না চুলটা আছে, চুলের মধ্যে একটু চুল বাঁধা যায়, স্টাইল করা যায়, এই জন্য রেখেছি আর কি। তারপর দেখো এই যে দুপুরে রান্নার জন্য মোচা কাটছি। না মোচা আমি কাটছি না, আমার আর এই বৃষ্টির ওয়েদারে যদি হয় মাটনের লাল লাল করে একদম ঝোল, তাহলে কেমন হয় বলো। হ্যাঁ আজকে মাটন রান্না করব। আর এই মাটনটা আজকে কেনা হয়নি, ওই দশমীর দিন কেনা হয়েছিল, দুদিন থেকেছে আর কি। তো সেটা থেকে গেছে, কাল তো লক্ষ্মী পুজো, কালকে আর হবে না, ওই জন্য আজকে রান্না করে ফেলছি। আর একদম অল্প পরিমাণে লঙ্কা দিচ্ছি, কেননা মিষ্টি খায় না, তারপর ওর পাপাও লঙ্কা খায় না তাই। আর রান্নাটা করছি মাটির উনুনে। ওই সাইডে বসছে মোচার ঘন্ট, আর এখানে হচ্ছে মাংসটা রান্না করছি আর কি। তারপর আমি তো মাটন খাই না, মানে অ্যাকচুয়ালি আমার গন্ধ লাগে, ওই যে দুধের মতো একটা গন্ধ থাকে না, ওইটা আমার ভালো লাগে না বলে আমি খাই না, চিকেনই আমার বেস্ট। তো যাই হোক ওদের জন্যই রান্না করে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেল 4টা বাজে। আজকে তো রবিবার, আর মিষ্টির নাচের ক্লাস আছে। ও নাচতে যাবে না বলে ওই ওদের বাড়িতে গিয়ে বসেছিল, ডাক দিচ্ছি আসছিল না। তারপর ওকে নিয়ে গেছিলাম, নেচে টেচে চলে এসছে বাড়ি। এখন ইভিনিং, তো গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলা দেখো মিষ্টির পাপা নিয়ে এসছে এখানে ফ্রাই মোমো, আর সঙ্গে ফুচকাও কিন্তু এনেছে। তো মিষ্টিও খেয়েছে, আমিও খেয়েছি। আর এই তো রাত্রিবেলা এখন রুটি বানিয়েছি, মা রুটিগুলো বেলে দিল, মাখিয়ে বেলে দিয়েছে, আর আমি রুটি ভেজেছি আর কি। তো ওবেলা তো মাটন হয়েছিল, মাটন আর রুটি দিয়ে খাওয়া হবে। আর আমার মাটন খেতে ভালো লাগে না, আমি তখনও খাইনি, কেমন যেন একটা স্মেল লাগে, আর এখনও খাবো না। দেখি রুটি খাবো কি, ভাতও রয়েছে, দেখি কী খাবো জানি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার পর আর ভিডিও করছি না, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ তোমরা সকাল থেকে আমাকে একটাই না, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো পরের দিন তো আবার লক্ষ্মী পুজো আছে, তো লক্ষ্মী পুজো করবো, লক্ষ্মী পুজোয় কী করছি সব কিছু শেয়ার করব। আর আমি আর আমার মা দুজন মিলে লক্ষ্মী পূজা করবো আর কি। তো চলো টাটা।